এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ্ত, জানাবেন ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা? মিতু, ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু টার্মিনালগুলোতে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু বাড়ছে। এর বাইরে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এর বাইরে নয়। আমরা দেখেছি পদ্মা সেতুর পরে সদরঘাট লঞ্চ টার্মিনালের বা সদরঘাটের যে জৌলস হারিয়ে গিয়েছিল, ঈদকে কেন্দ্র করে সেই জৌলস কিন্তু আবার ফিরে এসেছে। সকাল থেকে বিকেল, আসলে বলা যায় দুপুরের পর থেকেই সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড়। মানুষ কিন্তু তার শেকড়ের টানে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন এবং আমরা এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা এই লঞ্চটিকে বেছে নিয়েছেন একমাত্র কারণ আরামদায়ক, এবং অনেকেই বলছেন যে ঐতিহ্যবাহী তাদের একটি ঐতিহ্যবাহী বাহন এই লঞ্চ, তার জন্য ঈদকে সামনে রেখে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য এই লঞ্চটিকে তারা বেছে নিয়েছেন। এবং আমরা বিআইডব্লিউটিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ কিন্তু যাত্রীরা করেনি এবং যাত্রীরা বলছেন স্বস্তিতে এবং সময় মতোই তারা যেতে পারছেন। আমি একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে বিকেলের দিকে নৌ পরিবহন উপদেষ্টা এই সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসেছেন এবং তিনি এসে কিন্তু কঠোর বার্তা দিয়েছেন যে অতিরিক্ত ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বোঝাই করে যদি কোনো লঞ্চ ছেড়ে যায় তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। সঙ্গে ছিলেন নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিআর চেয়ারম্যান। পাশাপাশি যদি বলি নিরাপত্তার কথা, এখানে কিন্তু আমরা দেখেছি যে নৌ পুলিশ সহ যে সেনাবাহিনীর টহল টিম রয়েছে, যাতে জনগণের কোনো ভোগান্তি হলে তারা বা কোনো অভিযোগ থাকলে তাদের কাছে বলতে পারেন এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তো এখানকার নিরাপত্তা ব্যবস্থাও খুব সুন্দর রয়েছে। সর্বোপরি বলা চলে ঈদের যাত্রা মানুষের স্বস্তিতেই হচ্ছে। সড়ক এবং রেলপথে যেমন স্বস্তি রয়েছে তেমনটি নৌপথেও রয়েছে। তো মিতু, এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আশুলিয়ার গার্মেন্টস ছুটি হওয়ায় গেল রাত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারে শ্রমিকরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জিরানি বাজার, কবিরপুর বাসস্ট্যান্ড সহ বাইপাইল, আবদুল্লাপুর, সিএনবি, আশুলিয়া সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। গাজীপুরের চন্দ্রায় গণপরিবহনের চাপ বেড়েছে। বাড়ি ফেরা যাত্রীদের অনেকেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। যমুনা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরাতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পদ্মা সেতুতেও যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফিরছেন মানুষজন। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট সৃষ্টি হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছে চন্দ্রা এলাকার এই মুহূর্তের মহাসড়কের গাড়ির চাপ কেমন, আমি বলি সারাদিন আপনি যা দেখেছেন যে চন্দ্রা ত্রিমুর এলাকায় ঘরমুখো মানুষের ঢল ছিল এবং গণপরিবহনের চাপ ছিল। আমি এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর এলাকায় দাঁড়িয়ে আছি। আপনাকে বলি চন্দ্রা নবীনগর মহাসড়ক এবং চন্দ্রা গাজীপুর মহাসড়ক, এছাড়া এই চন্দ্রা থেকে উত্তরবঙ্গের যে মহাসড়ক, এই মহাসড়ক 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি থেমেই রয়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে রয়েছে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলতে পেরেছি এবং তারা জানিয়েছেন যে আসলে প্রতি বছরে ঈদ আসলে এই চন্দ্রা যে তাদের ভোগান্তি পোহাতে, এই ভোগান্তি কবে নাগাদ শেষ হবে এখানে প্রশ্ন থেকে যায়। তবে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে আমি মহাসড়কে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে জানতে চেয়েছি আসলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, যার ফলে যাত্রীরা কিন্তু মোটরসাইকেল এবং ট্রাক এবং পিকআপ ভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। আসলে আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই আইনশৃঙ্খলা বাহিনী আমাকে জানিয়েছেন, তারা জানিয়েছেন যে সুনির্দিষ্ট
কোনো প্রমাণ অভিযোগ পেলে তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এদিকে কিন্তু ঘরমুখ মানুষ এখনো চন্দ্রা ত্রিমুর এলাকায় হাজার হাজার মানুষ এখনো রয়ে গেছেন এবং জানেন আপনারা যে উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ এই চন্দ্রা দিয়েই তাদের বাড়ি যেতে হয়, যার ফলে প্রতি বছরই তাদের ভোগান্তির সৃষ্টি হয়। জি ফারিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ।